আসলে আপনারা দুজন বিয়ে করে ফেলছেন। এখন বর্তমানে আপনাদের অবস্থানটা কি? আপনার বাইরে হওয়ার পেছনে বৃষ্টির অবদান, বৃষ্টি বাইরে হওয়ার পেছনে আপনার অবদান। তো ভবিষ্যতে আপনাদের দুজনের যে পথ চলা, ক্যারিয়ার বা বাস্তব জীবন নিয়ে আপনাদের প্ল্যান কি রয়েছে? আসলে আপনাদের যেই এই রনি এবং হচ্ছে হইলো বৃষ্টিকে নিয়ে যেই অনেক কথা, অনেক প্রশ্ন ছিল, সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্যই কিন্তু আজকে আমরা জিয়া উদ্যানে এসে হাজির হয়েছি। তো আমার পাশে রয়েছে কিন্তু সেই ভাইরাল রনি এবং বৃষ্টি। আমরা আপনাদের যে প্রশ্নগুলো রয়েছে এবং তাদের বর্তমান অবস্থান এবং তাদের আসলে ভবিষ্যৎ পরিকল্পনা কি, এই বিষয়গুলি নিয়ে একটু আমরা তাদের কাছে কথা বলবো। রনি ভাই কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। বৃষ্টি আপু আপনি কেমন আছেন? ভালো। ভালো আছেন। এই যে আপনারা দীর্ঘদিন ধরে কিন্তু এই জিয়া উদ্যান থেকে হয়তো বা আপনাদের উত্থানটা, আপনারা এখন বর্তমানে হয়তো বা সোশ্যাল মিডিয়ায় অনেকটা অ্যাক্টিভ, আপনাদেরকে নিয়ে এখন আলোচনা সমালোচনা হচ্ছে। তো সেই জায়গায় আমরা প্রথমেই আপনাদের অবস্থানটা জানতে চাচ্ছি যে আসলে এখন বর্তমানে আপনাদের অবস্থানটা কি? ভালো আছি আলহামদুলিল্লাহ। ভালো আছেন। আসলে সোশ্যাল মিডিয়ায় অনেক গুঞ্জন ছড়াচ্ছে এবং রিসেন্টলি হচ্ছে হলো বৃষ্টি আপু বিয়ের সাজে কিছু ভিডিও আসলে আপলোড করেছে। সেই ক্ষেত্রে অনেকে গুঞ্জন উঠেছে যে আসলে আপনারা দুজন বিয়ে করে ফেলছেন। সেই ক্ষেত্রে আসলে আপনাদের বক্তব্যটা কি? আমি একটু ক্লিয়ার করে দিই। ওইটা ছিল হচ্ছে যে আমি তো গান করি, সঙ্গীত শিল্পী। আমার একটা গান আসছে কলিজার ক্ষত। ওই গানটার ভিতরে জাস্ট একটা পার্ট ছিল যে বৃষ্টি অন্য একটা ছেলেকে বিয়ে করতেছে। আমি মানে ছ্যাক খাইছি এমন একটা। তার আমি বিয়ে করার জন্য গেছি, যায় দেখি অন্য একটা ছেলের সাথে সে বিয়ে হয়ে চলে যেতেছে। এতটুকু একটা শর্ট জাস্ট ক্লিপ ভাইরাল হয়েছে। এটা সবাই ভাবছে কি আসলে মনে হয় বিয়ে শাদী হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, যেহেতু আপনারা দুজন একসাথে ভাইরাল হয়েছে, আপনার ভাইরাল হওয়ার পেছনে বৃষ্টির অবদান, বৃষ্টি ভাইরাল হওয়ার পেছনে আপনার অবদান। তো ভবিষ্যতে আপনাদের দুজনের যে পথ চলা, ক্যারিয়ার বা বাস্তব জীবন নিয়ে আপনাদের প্ল্যান কি রয়েছে? আমি তো একজন সঙ্গীত শিল্পী। আমার তো ইচ্ছা গান গান নিয়ে আগানোর। যে আমার গান অলরেডি কাজ চলতেছে, প্রায় 17টা-18টা গানের কাজ চলতেছে। প্রত্যেকটা গানে কিন্তু বৃষ্টিই কাজ করবে। আমি কিন্তু আদার্স মডেলদের সাথে কাজ করি না। আমার যে কটা কাজ আসে সব কিছুতে ওই থাকে, আর ওরে নিয়েই কাজ করার প্ল্যানিং। মানুষ তো অনেক সেলিব্রিটির সাথে কাজ করতে চায়, আমার সেলিব্রিটির সাথে কাজ করতে হবে না, অনেক ভাইরাল পার্সনের সাথে আমি কাজ করতে চাই না, আমি তারে নিয়েই থাকতে চাই। আচ্ছা, আমরা একটু বৃষ্টি আপুর কাছে যাই। বৃষ্টি আপু, আপনি কেমন আছেন? ভালো। ভালো আছেন। আসলে আপনি ভালো আছেন মুখে বলেছেন, কিন্তু আমার কাছে দেখে মনে হচ্ছে আপনি ভালো নেই। তার কারণ হচ্ছে হলো আপনাকে আমরা শুরু থেকে যেই সাজে দেখেছি, সেই ফুল হাতে আসলে সেইভাবেই আছেন এখনও। মানুষ তো ভাইরাল হলে অনেক টাকা বাড়ি গাড়ির মালিক হয়ে যায়। তো সেই ক্ষেত্রে এখনও আপনার এই অবস্থান, আপনার পরিবর্তন কেন এটা হয়নি? কখনোই পরিবর্তন করুম না। এটা কি শুধুই মানুষদেরকে দেখানোর জন্য, না আসলে আপনার বিতর্কিতভাবে কোনো পরিবর্তন হয়নি? জিজ্ঞাসা করে আসেন, প্রত্যেকটা হকারের মুখে জিজ্ঞাসা করে আসেন যে বৃষ্টি নিজেকে কেন পরিবর্তন করে না। আর কেন? বৃষ্টি কি ফুল বিক্রি করে নাকি এমনি শুধু ভিডিওর জন্য আসে? দয়া দিব আপনারে। কারণ আমি বলি, ও এখানে ছোটবেলা থেকে ফুল বিক্রি করে। এই ভিডিও তো 2 দিনের জন্য, বুঝছেন? ভাইরাল তো 2 দিনের জন্য। এটা আজকে আছে, কালকে নাও থাকতে পারে ট্রেন্ডিংয়ে, কিন্তু আমার এই ব্যবসা আমার কাছে থাকবে। তার মানে হচ্ছে হলো আপনি যেই ব্যবসাটা আছে এটা আপনি সবসময় বহন করে যেতে চাচ্ছেন। Yes. কিন্তু বিষয় হচ্ছে হলো এই ব্যবসাটাকে কিন্তু চাইলে আপনি একটু ভালোভাবে করতে পারেন, মানে আমার একটা হাইটা দোকান নিয়ে বা হ্যাঁ, আমার হাইটা বিক্রি করতে ভালো লাগে। এভাবেই। এভাবে ভালো যদি লাগে। আপনাকে কেউ, এই যে রনি ভাই বলছে যে ওনার যত গান আছে, উনি একজন সিঙ্গার, উনি কিন্তু খুব ভালো গায়। আমি আসলে অন ক্যামেরায় আমি একজন জার্নালিস্ট হিসাবে আমি প্রশংসা করছি। আমি ব্যক্তিগতভাবে ওনার গান শুনি, আর আমি ওনাকে পছন্দ করি একজন সিঙ্গার হিসেবে। খুবই ভালো গান গায় এবং খুবই কণ্ঠ। উনি যদি ওনার কণ্ঠটাকে যত্ন করে এবং ভালো মানে প্ল্যাটফর্ম থেকে নিজেকে ওইভাবে তুলে আনতে পারে, তাহলে আমি আশাবাদী সে হয়তো বা আমাদের দেশের একটা ভবিষ্যতে উজ্জ্বল নক্ষত্র হয়ে আসতে পারে। তো সেই জায়গায় যখন রনি ভাই একটা জায়গায় চলে যাবে, আপনাকে অবশ্যই নিয়ে যাবে। সে বলেছে কিন্তু যে তার যত গান আছে সব জায়গায় আপনাকে সে রাখতে চায়। হ্যাঁ, থাকবো। তো তখনই কি আপনি ফুল বিক্রি করবেন? যতদিন না আমার বিয়ে হইতেছে ততদিন আমি থাকবো। আমার বিয়ে হয়ে গেলে তো আমি সব কিছু ছেড়ে দিব। আচ্ছা, যেহেতু বিয়ের প্রসঙ্গটা এসেছে, আমরা দেখেছি যে বিশেষ করে সিনেমায় নায়ক নায়িকারা কাজ করে। একটা নায়িকা যখন একটা নায়কের সাথে 2, 3টা 5টা সিনেমায় কাজ করে, এরপরে কয়েকদিন পরে শুনি যে ওই নায়ক নায়িকার বিয়ে হয়ে গেছে বা প্রেম হয়ে গেছে। এখন আপনি আর রনি ভাই একসাথে কাজ করতেছেন দীর্ঘদিন, ভবিষ্যতে করবেন। তো ভবিষ্যতে কি আমরা এমন কিছু শুনবো কি না যে হ্যাঁ? কখনোই না। কখনোই না। না। রনি ভাই এই ক্ষেত্রে কি বলবেন? এই বলেই তো দিল। কখনোই না। না নাটা কেন, মানে হবেই বা না কেন? এটা যার যার মনের ইচ্ছা। ভাই এখন কি বলবো আমি? না আসলে আমি যে প্রশ্নটা করেছি আপনাদেরকে, আসলে যখন সম্পর্কটা কিন্তু একদিনে 2 দিনে হয় না, একটা মানুষের প্রতি ধীরে ধীরে মায়া জন্ম নেয়, হতেই পারে। যদি কখনো এই ধরনের কিছু হয়ে যায়, মানে হবে কি না এই ধরনের কোনো কিছু নাই। যখন বৃষ্টি ছোটকাল থেকে 5 বছর বয়স থেকে এখানে ফুল বিক্রি করতেছে, কখনো যখন কোনো রিলেশন করে না এখানে, তাহলে এটাও হবে না। আমার মা আমাকে যে জায়গায় বিয়ে দিবে সেখানে বিয়ে করব।
এটা কখনোই সম্ভব না। দর্শক, আসলে আপনাদের হাজার প্রশ্ন, সেই প্রশ্নগুলোর উত্তরই আমরা হচ্ছে বৃষ্টি এবং রনি ভাইয়ের কাছ থেকে তুলে ধরার চেষ্টা করেছি। তো আমরা শেষ রনি ভাইয়ের কাছ থেকে কিছু প্রশ্ন করে আমরা বিদায় নেব। রনি ভাই, যাদের যাদের ভালোবাসায় আজকে আপনাদের এই অবস্থান, তাদের উদ্দেশ্যে বলার কি আছে? তাদের উদ্দেশ্যে বলবো একটাই কথা, যে আজকে তাদের জন্য আমি বৃষ্টি এখানে আছি। এত ভালোবাসা খুব ভালোবাসা মানুষজন, দিছে আমাদেরকে। হ্যাঁ খুব এটা আমি বলি। সাব্বির ভাইয়া, আলামিন ভাইয়া, আমাদের মাসুদ পিছনে ভাইয়া। আরও কিছু মানুষের অবদান আছে, যারা হয়তো অন ক্যামেরায় আসে না আমাদের কাছে, আবার আসে আমাদের হঠাৎ হঠাৎ দেখা যায়। তো তারা তাদের কাজ নিয়ে ব্যস্ত থাকে, এই জন্য এখন সময় দিতে পারে না। তো তাদের কাছে কৃতজ্ঞতা বোধ, মানে আমি তো সবসময় কৃতজ্ঞতা বোধ করি মানুষের কাছে। আসলে যার কৃতজ্ঞতা বোধ যে প্রকাশ করতে পারে না, সে কখনো মানুষ হয়ে উঠতে পারে না। সবার আগে ভালো মানুষ হইতে হলে সবার আগে একটা ভালো মন থাকতে হবে, তাহলেই সে প্রকৃত ভালো মানুষ হোক। আর আপনাদের কাছে অনেক অনেক কৃতজ্ঞতা আমার সবসময় বোধ করি। আর আপনাদেরকে কি বলবো, মানে আপনারা যেই পরিমাণে ভালোবাসা দিয়েছেন, আজকে আপনাদের জন্য আমি রনি তৈরি হয়েছি, বৃষ্টি তৈরি হয়েছে। Yes. তো সবসময় আপনাদের জন্য আমি রনি দোয়া করি, এবং আমার জন্য সকলে দোয়া করবেন।